नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। आज के हाजिर हयेछि बांगला माटनेर स्वादे चिकेनेर एकदम सहज एकटी रेसिपि निये। बाड़ीते जेभावे आमरा खूब सहजे माटन रान्ना करी आजकेर चिकेनटा किन्तु आमी ठीक सेभावेई रान्ना करे देखाबो। तो रान्नाटी करार जोन्नो प्रथमेई 500 ग्राम चिकेन आमी भालो करे धुए जल झरिये नियेछि। एबार चिकेनेर उपर थेके दुटो कुचिये राखा पेंयाज दिये दिচ্ছি। मशलार जोन्नो पेंयाज रसुन आदा बाटा एक ही साथे दिए दिচ্ছি और दिए दिচ্ছি जिरे गुड़ो धने गुड़ो 1 चामच और झालेर जोन्नो दिए दिচ্ছি शुकनो लंकार गुड़ो। कालारेर जोन्नो आमी 1 चामच परिमाण काश्मीरी लाल लंकार गुड़ो ऐड करे नेब। एते करे चिकेनेर मध्य खूब सुंदर एकटा कालार आसबे और झोले झालटाओ बैलेंस थाकबे। मांसेर स्वाद मतो लबण एखन आमी एकबारेई दिए नेब और हाफ चामच परिमाण दिए दिচ্ছি हलुद गुड़ो और दिए दिচ্ছি एखाने छोटो हाफ बाटी परिमाण टक दई आमी एकटु फेटिয়ে নিয়েছিলাম और काँचा सर्षेर तेल दिए एबार हाथ दिए मांसेर साथे सब उपकरणगुलो खूब भालो करे मेखे नेब। जेभावे आमरा माटन रान्ना करार जोन्नो माटनेर साथे मशला हाथ दिए भालो करे कषिये निई ठीक एकई भावे चिकेनेर साथेও मशलागुलो आमी हाथ दिए भालो करे मेखे निচ্ছি। एते करे हाफ कषानो किन्तु एखानेई हये जाबे। हाथ दिए सब मशलागुलो चिकेनेर साथे भालो करे मेखे निये एबार आमी 30 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब। एबार चिकेन रान्ना करार जोन्नो आमी एकबारेई एकटा कड़ाई बसिए दिएछि। एई कड़ाईतेई आमी सम्पूर्ण रान्नाटा करे नेब। प्रथमे कड़ाईटाके खूब भालो करे गरम करे निये किछुटा परिमाण सर्षेर तेल गरम करे नियेछि। एबार गरम तेले डुमो करे केटे राखा आलुगुलो भेजे निচ্ছি। आलुर मध्य किन्तु आमी आगे थेकेई हलुद लबण माखिए नियेछिलाम। आलुगुलो किन्तु आमी बेश लाल लाल करे भेजे नेब और आलुर मध्य खूब सुंदर एकटा लालचे कालार चले एसेছে। ठीक এই সময় आलुगुलो एकटा प्लेटे तुले साइडे रेखे दिচ্ছি और একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা বড় এলাচ, তিনটে ছোট এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার গোটা জিরে হাফ চামচ দিয়ে ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আমি ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব। ফোড়নের সাথে পেঁয়াজ ভেজে নেওয়ার সময় একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু মাংসের মধ্যে রসুন খেতে পছন্দ করেন, সেই জন্য একটা আস্ত রসুন দিয়েছি। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা টমেটো। পেঁয়াজের সাথে টমেটো একটু লাল করে ভেজে নেব। এতে করে কিন্তু টমেটোর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো একটু লাল করে ভেজে নেব। ফোড়নের সাথে সব উপকরণগুলো একটু লাল করে ভেজে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর চিকেনটা কিন্তু ফোড়নের সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে চিকেনটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই কথাটা কিন্তু কারোই অজানা নয়। চিকেন যত ভালো করে কষিয়ে নেবেন চিকেনের স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে। চিকেনটা কষিয়ে নেওয়ার সময় ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো কিন্তু একটু বড় সাইজের সেদ্ধ হতে সময় লাগবে। সেই জন্য আমি চিকেন কষানোর সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে চিকেনের সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। একদমই সহজভাবে মাটনের স্বাদে চিকেনের এই রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চিকেনটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য আমি 1 গ্লাস পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি, কারণ চিকেনের মধ্যে কিন্তু গরম জলই ব্যবহার করতে হয়। এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঝোলটা আমি খুব ভালো করে ফুটতে দেব। ঝোলের মধ্যে প্রথম পলক আসলেই আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 15 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। এবার আমি গোটা গরম মশলা বাটা দিয়ে আরও খানিকক্ষণ বেশ ভালো করে চিকেনটা ফুটিয়ে নেব। গরম মশলা বাটা দিয়েছি, এতে করে চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য চিকেন আমাদের একদম রেডি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।